অন্যদিকে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ বিধায়ক সংঘাত চলছে, মানে থামার তো কোনো লক্ষণ আমরা অন্তত দেখতে পাচ্ছি না। শ্যামনগরে সুব্রত বক্সির অনুষ্ঠান, জানেনি না সোমনাথ শ্যাম, আমন্ত্রণই পাননি দাবি জগদ্দলের তৃণমূল বিধায়কের। অনুষ্ঠানের আয়োজক অর্জুন ঘনিষ্ঠ বলে পরিচিত। আগে নৈহাটি উৎসবে সুব্রত বক্সির অনুষ্ঠানেও ছিলেন না সোমনাথ। উনি নৈহাটি উৎসবে গেছিলেন, সেখানে আমি সেটা জানতাম না যে উনি ওই সময় কখন কি কোথায় যাচ্ছেন। আর আজকের যে বিষয় আপনি জিজ্ঞাসা করছেন, এই মুহূর্তে পর্যন্ত আমার লিস্টে আজকের শ্যামনগরের বুকে কোনো এরকম আমন্ত্রণপত্র আমি পাইনি। ব্যক্তি হিসেবে কেউ করতেই পারে, তার নিশ্চয়ই ব্যক্তিগত প্রোগ্রাম হবে, কিন্তু আমার জানা নেই। এটা হতেই পারে কেউ আমাকে নাই জানাতে পারে তার কোনো অনুষ্ঠানে, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। দেখবো আগামী দিন যে কেন আমার প্রতি তার ক্ষুব্ধতা কী যে তিনি আমাকে নিমন্ত্রণ করেননি। এটাও আমার জানা নেই যে আজকে সভাপতি ওখানে যাচ্ছেন। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে এই বিষয়ে। সৌরভ গুহ রয়েছেন কথা বলার জন্য। সৌরভ, দুটো বিষয় তোমার কাছ থেকে একটু জানতে চাইবো। দুটো ছবি, দুটো খবর আমরা ব্যাক টু ব্যাক দেখালাম। এই বিধায়ক সাংসদ সংঘাতটা দেখতেই পাচ্ছি, মানে এক ব্যক্তি আক্রমণ কোথায় গিয়ে পৌঁছতে পারে সেটা বোঝা যাচ্ছে পরিষ্কার। মানে বড় কেউ আসছেন, দলের বড় নেতারা আসছেন, সেটা কেউ খোঁজ পাবেন এটা তো হয় না, বরং আমন্ত্রণ পাননি সেটা নিয়ে খোলসা করে বলেন। এবং আর একটা দিক, যেটা আর একটা ছবি দেখালাম, আব্দুল করিম চৌধুরী বলছেন বাচ্চা নাদান, মানে এগুলো কি চলছে দলের? মানে প্রকাশ্যে এভাবে দলের সংঘাত, তারপরে দ্বিমত, এগুলো সামনে আসছে, শীর্ষ নেতৃত্বকে খেয়াল রাখছে? একেবারে তোমার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। দেখো, সামনে 24-এর নির্বাচন এবং তৃণমূল কংগ্রেস বিজেপিকে ভারত ছাড়া করবার ডাক দিয়েছে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ আমরা দেখছি নতুন বছর শুরু হওয়ার পর যেন তৃণমূল কংগ্রেসের অন্দরে মুষল পর্ব চলছে। প্রবীণ নবীন দ্বন্দ্ব এ তো পুরনো, কিন্তু যেভাবে প্রকাশ্যে বলা হচ্ছে এটা খুবই তাৎপর্যপূর্ণ। বিরোধীরা তো এটা নিয়েও কটাক্ষ করতে শুরু করেছেন যে বোধহয় অন্য অনেক কিছু থেকে নজর ঘোরাবার জন্য এই বিবৃতি আর পাল্টা বিবৃতির একটা পর্ব চলছে। কিন্তু যাই চলুক না কেন, যেভাবেই হোক না কেন, বিষয়টা কিন্তু স্বাস্থ্যকর নয়। সামনে লোকসভা নির্বাচন, দলের পক্ষে কিন্তু এটা খুব ভালো নয়, ভালো বিজ্ঞাপন নয়। এর মধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুব্রত বক্সি তিনি এর আগে নৈহাটিতে গিয়েছিলেন, সেখানে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামকে নিয়ে বসবার ব্যাপারে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে সোমনাথবাবু গেলেন না, পরে বললেন যে তিনি জানতেনই না সুব্রত বক্সি আসবেন কিনা। আজকে যখন তোমার সঙ্গে আমি কথা বলছি, আর কিছুক্ষণের মধ্যে শ্যামনগরে পৌঁছচ্ছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সেখানে সোমনাথ তালুকদার, যিনি স্থানীয় রাজনীতিতে অর্জুন ঘনিষ্ঠ বলে পরিচিত, তার একটি অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে মানে শ্যামনগর হচ্ছে জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, সেটা সোমনাথ শ্যাম হচ্ছে তার বিধায়ক। তৃণমূলের রাজ্য সভাপতি যাচ্ছেন অনুষ্ঠানে, কাউন্সিলরের ডাকা অনুষ্ঠানে। সেখানে আমন্ত্রিত নন স্থানীয় বিধায়ক, আমন্ত্রিত নন নাকি তিনি এড়িয়ে যাচ্ছেন, যাই হোক না কেন গোষ্ঠীদ্বন্দ্ব বেআব্রু হয়ে পড়ছে। আমরা যে ওই যে পুরো অনুষ্ঠানটা আয়োজন করেছে, তুমি সোমনাথ তালুকদারের কথা বললে সৌরভ, তার বক্তব্য তো আমাদের কাছে রয়েছেন, এবং যিনি কিনা অর্জুন ঘনিষ্ঠ বলেই পরিচিত। অবশ্যই তার বক্তব্য তো শুনবেই, অর্জুন সিং কি বলেছেন সেটাও শোনা প্রয়োজন। শোনাবো আপনাদের। সেটা ব্যাপারে আমি জানি না কেন উপস্থিত নেই, কেন উপস্থিত আছে, এসব ব্যাপারে আমার কোনো জানা নেই। আমাকে ডাকা হয়েছে, আমি এখানে উপস্থিত হয়েছি। কাকে ডাকা হয়েছে না ডাকা হয়েছে তো এই উৎসব কমিটি বলতে পারবে। এটা দলের কোনো ব্যাপার নেই, এটা পুরোপুরি অরাজনৈতিক প্রোগ্রাম। অরাজনৈতিকভাবে এখানে 16 বছর ধরেই হয়। হয়তো আমরা রাজনীতি করা লোকই এর মধ্যে আছি, বাট এর পুরো প্রোগ্রামটা অরাজনৈতিকভাবে। সুব্রত বক্সি রাজ্যসভা সাংসদ, উনি আসছেন আমাদের। ওনাকে কোথাও দেখি না আমরা যারা দল তৈরি করেছি এবং আমরা যারা এই সাংস্কৃতিক পরিমণ্ডলের সাথে আছি, খেলাধুলোর সাথে আছি, কোথাও ওনাকে দেখি না। আমরা সাধারণ মানুষকে নিয়ে চলতে যাই। বিধায়ককে কোথাও পাওয়া যায় না। জগদ্দলের বিধায়ক যিনি